নমস্কার বন্ধুরা, পিঙ্কি স্টিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্টিলের বাটিতে স্পঞ্জ কেকের রেসিপি। এই স্পঞ্জ কেকগুলো একেবারে তুলোর মতো নরম হয়, যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। আর আজকের কেকটা আমি ডিম ছাড়া, চিনি ছাড়া বানিয়ে দেখাবো। এই কেকগুলো বানানো ভীষণই সহজ, আর প্রত্যেকটা কেক একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেকটা বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি। এখন এই বাতাসাগুলোকে মিক্সিং জারে ঢেলে পেস্ট করে নিব। বাতাসাগুলোকে এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। এখন এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি, আর সঙ্গে এক বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, এখন এটা নর্মাল তাপমাত্রার আছে। আর কেক তৈরির সমস্ত জিনিস কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে রাখো তবে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন এতে এই বাটির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব সাদা তেল। এবার একটা হুইস্ক দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তবে ময়দাটা একেবারে দিব না, অল্প অল্প দিব, আর হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 1 বাটি ময়দা দেওয়ার পরে আমি আরও হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কেকের বাটারের কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে। এখন এতে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/4 চামচ বেকিং সোডা আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা নিরামিষ কেক, তার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। দিয়ে সব কিছুকে হুইস্ক দিয়ে আলতো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ টুটি ফ্রুটি। এগুলোকে আমি ময়দায় কোট করে নিয়েছি। আর এভাবে ময়দা দিয়ে কোট করলে টুটি ফ্রুটিগুলো কেকের মধ্যে সব জায়গায় বরাবর থাকবে। এখন কেকটাকে 3টি বাটিতে বেক করে নিব। তার জন্য আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিগুলোতে প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে শুকনো ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। তাহলে বাটি থেকে খুব সহজে কেকগুলো উঠে আসবে। এখন কেকের বাটারটাকে বাটির মধ্যে সমান সমান করে ঢেলে দিচ্ছি। বাটারটা ঢালার পরে বাটিগুলোকে একটু ট্যাপ করে নিতে হবে। এটা করলে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে যাবে। এখন এই কেকগুলোকে আমি বেক করতে চলে যাব। তার জন্য একটা হাঁড়িতে বেশ কিছুটা বালি দিয়ে তার উপর একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট হাঁড়িটাকে প্রিহিট করে নিব। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে স্টিলের বাটিগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকা চাপা দিয়ে দিব, আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে 20 মিনিট কেকগুলোকে বেক করে নিব। 20 মিনিট পরে ফিরে এলাম। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকগুলো হয়ে গেছে। এখন এগুলোকে সাবধানে বের করে নিচ্ছি। তারপর কেকগুলোকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে কেকগুলোকে আমি বের করে নিয়েছি। আর কেকের ওপরটা আমি এভাবে চেরি, কিশমিশ আর বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। এতে কেকটাকে আরও বেশি দেখতে সুন্দর লাগবে। এখন কেকটাকে বের করে দেখাচ্ছি। কেকগুলো বাটি থেকে কত সহজে উঠে এলো দেখো। আর কেকের নিচটাও একটুও লেগে যায়নি, কত সুন্দর হয়েছে দেখো। একেবারে তুলোর মতো নরম আর স্পঞ্জি হয়েছে। এই দেখো, ডিম ছাড়া যে এত সুন্দর স্পঞ্জি কেক বানানো যায় তা কিন্তু না বানালে বিশ্বাসই হবে না। আর এই কেক যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে। বাচ্চাদের টিফিন বক্সেও এই কেক যখন খুশি বানিয়ে দিতে পারো, বাচ্চারা ভীষণ খুশি হবে। বন্ধুরা, আজকের এই স্পঞ্জ কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।